টাকামূল সার্টিফিকেট, বর্তমানে যারা সৌদি আরবে যাবেন তাদের জন্য এটা হচ্ছে স্বর্ণের হরিণ। আর তার উপরে যদি কনস্ট্রাকশন ওয়ার্কার, এটা দেখলে অনেকের ভয়ে মানে কলিজা ঠান্ডা হয়েছে, ভাই কনস্ট্রাকশন ওয়ার্কার টাকামূলে পাস করতে পারবো তো? আজকে আমাদের সাথে আছে আমিনুল ভাই, কংগ্রাচুলেশন ভাই, উনি হচ্ছে অলরেডি পাস করছে টাকামূল দিয়ে এবং প্রফেশন ছিল কনস্ট্রাকশন ওয়ার্কারে। সো আমরা ভাইয়ের থেকে আসলে জানার চেষ্টা করব অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার টাকামূল এক্সামে কী ধাপ পার করতে হয়। ভাই কিছু টিপসও দেওয়ার চেষ্টা করবে ভবিষ্যতে যারা সৌদি আরবে যাবেন অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার টাকামূল সার্টিফিকেট দিয়ে আপনার জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল। ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যেখানে আমাদের ভিডিওটা দেখতেছেন, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তাওয়াক্কাল তো আল্লাহ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে। লটারি হবে 23শে ডিসেম্বর। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল। আমাদের ইউটিউব চ্যানেল থেকে মূলত লটারিটা হবে। আমরা নতুন একটা চ্যানেল ক্রিয়েট করেছি আমাদের অফিসিয়াল রাকিব অন ক্যামেরা। ওই চ্যানেল থেকে আমরা একটা স্মার্টফোন গিভঅ্যাওয়ে করব। সেটা হচ্ছে আপনার এই বছর রমজান ঈদের আগের দিন অর্থাৎ চাঁদ রাতে। আর আমাদের ফেসবুক পেজ টিগল থেকে আমরা একটা স্মার্ট ওয়াচ গিভঅ্যাওয়ে করব, সেটা হচ্ছে আপনার 23শে ডিসেম্বর। সো অনেকগুলো গিফট আছে, আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা এখন সুযোগ করে দিচ্ছি আমাদের আমিনুল ভাইকে। ভাই প্রথমে ভাইয়ের পরিচয় দিয়ে ডিটেলসটা আমাদেরকে বলবে, আর মাঝে মাঝে কোয়েশ্চেন করবে, তাদের ভাইয়ের জন্য বলতে সুবিধা হয়। ভাই প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুর রহমান। আমি সৌদি আরবে কনস্ট্রাকশনের বিষয় যাওয়ার জন্য টাকামূল সার্টিফিকেট তৈরি করতে গিয়েছিলাম। আচ্ছা, আপনারা কি খুলনার দিকে? জি, আমি খুলনা। খুলনা কোন জায়গায়? খুলনা যশোর ঝিকরগাছা থানা। মানে কথা একটা টান আছে এই জন্য বললাম। ওকে ফাইন। আপনি তো ইন্টারভিউ দিয়েছিলেন তাই না ভাই? জি। কোন কোম্পানিতে? চায়না স্টেট। ইন্টারভিউতে পাস করছেন? জি। কি প্রফেশন ছিল এখানে আপনার? কনস্ট্রাকশন ওয়ার্কার। ইন্টারভিউতে কি প্রফেশন ছিল? ইন্টারভিউতে ছিল কনস্ট্রাকশনের মেশিন স্টিল শাটারিং কোনটা? এখানে ছিল সব রকম বিষয়। আচ্ছা ওকে, আমরা টাকামূলে চলেছি ভাই, আসলে ইন্টারভিউটা এখানে হয়ে যাচ্ছে। সো টাকামূলে আপনার প্রফেশন ছিল কনস্ট্রাকশন ওয়ার্কার। জি। পরীক্ষা ছিল কয় তারিখ ভাই? পরশুদিন না গতকাল? হ্যাঁ 16 তারিখ। 16 তারিখ পরীক্ষা ছিল ঢাকাতে। জি। ঢাকা কোন জায়গায়? মিরপুরে। ওকে, আমি একটু ভাইয়ের সহজ করে দিচ্ছি কারণ উনি ফার্স্ট টাইম ক্যামেরায় কথা বলতেছে, তো সো একটু আনইজি ফিল হতে পারে। ডোন্ট বি আনইজি, বি ইজি। ওকে, আমরা আছি আপনার সাথে। টাকামূলে পরীক্ষার দিন আপনি আগের দিন সেন্টার সিনে আসলেন না পরের দিন সকালে চলে গেছিলেন? সকাল গেছিলাম। সকাল পরীক্ষা ছিল কয়টায়? পরীক্ষা ছিল 12:30টায়। 12:30টায়। আপনি হাজির হয়েছেন কয়টায়? ওখানে হাজির হয়েছি 10টার আগে। 10টার আগে, মানে একটু আগের ভাগে চলে গেছেন যেন পরিবেশটা আমি বুঝতে পারি। এটা তো উপকার হয়েছে না? জি, অনেক উপকার হয়েছে। রাইট। আপনারা যারা টাকামূল এক্সাম দিবেন চেষ্টা করবেন পরীক্ষার অন্তপক্ষে 1 থেকে 2 ঘন্টা আগে ওখানে উপস্থিত থাকার, ওই জায়গাটা বোঝার একটা বিষয় আছে। রাইট। ওকে, এরপরে ভিতরে ঢুকলেন। পরীক্ষার কতটুকু আগে আপনাদের ভিতরে ঢুকিয়ে দিল? পরীক্ষার ঘন্টাখানিক আগেই ভিতরে ঢুকে সবার সই-স্বাক্ষর নিয়েছিল। আচ্ছা, সই-স্বাক্ষর নেওয়ার পরে কি পদ্ধতি পরীক্ষা হবে সেগুলো বুঝাই ধারণা দিছিল। আচ্ছা, কম্পিউটারে কিভাবে টাইপ করবেন, এক্সিট দিবেন নাকি মানে এই প্রশ্নের অ্যান্সার কিভাবে করবেন এবং প্র্যাকটিক্যাল এক্সাম কিভাবে দিবেন। নৈবিত্তিক হইলো কয়টা? নৈবিত্তিক হয়েছিল 15টা 30 মিনিট সময়। জি। এখানে হচ্ছে 15টা নৈবিত্তিক হবে। এমসিকিউ কি ধরনের প্রশ্ন আসছিল ভাইয়া? যে ক্যাটাগরির। আপনার তো কনস্ট্রাকশন কি ধরনের প্রশ্ন আসছিল? খুব সহজ প্রশ্ন, যে যার সাধারণ জ্ঞান আছে কনস্ট্রাকশন সম্বন্ধে সে অবশ্যই পারবে ইনশাআল্লাহ। জি। এবং মনোবল থাকলে অবশ্যই সে পারবে, কনফিডেন্স থাকতে হবে পাস করবে ইনশাআল্লাহ। আমি কিন্তু বলছিলাম যে আপনারা পাস করবেন। জি। আমাদের আরেকটা ভাই আছে, ভাইয়ের 20 তারিখে পরীক্ষা, তার জন্য দোয়া করি। ভাইয়ের সাথের ব্যাচ এবং ভাই হচ্ছে বগুড়াতে পরীক্ষা দিবে। তো আপনি 15টা এমসিকিউর অ্যান্সার করলেন, করার পরে আপনার প্র্যাকটিক্যাল এক্সাম হইলো। এমসিকিউতে পুরোটাই যেহেতু কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন রিলেটেড প্রশ্ন থাকে, যেমন কনস্ট্রাকশনের সেফটি সম্পর্কে প্রশ্ন থাকে। জি থাকে। সেফটি বেল্ট কখন ব্যবহার করতে বা অন্য কোনো বিষয় এরকম কিছু থাকে। আচ্ছা ওকে, কনস্ট্রাকশন রিলেটেড প্রশ্ন থাকবে। আমরা চেষ্টা করব যদি আপনাদের কারো কোনো প্রশ্ন লাগে রিগার্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার, আমরা দেখি চ্যাট জিপিটি করে বা কোনোভাবে একটা কোয়েশ্চেন সেটআপ বের করা যায় কিনা। যদি এরকম থাকে, মানে এটা কমন পড়ার এরকম কোনো গ্যারান্টি নাই, কিন্তু অনেকগুলো প্রশ্ন পড়লে আমার মনে হয় যে আপনি একটা ধারণা পেয়ে যাবেন অবশ্যই যে কি ধরনের প্রশ্ন হইতে পারে। এরপরে আপনার হলো ফিজিক্যাল প্র্যাকটিক্যাল এক্সাম। ওই এক্সামে আপনার কি কোনো টোকেন দিয়ে উঠাইতে হইছে? হ্যাঁ, টোকেন থেকে বললে একটা স্লিপ তোলেন। কতগুলো স্লিপ ছিল? অনেকগুলো ছিল। আচ্ছা ওকে, ওর ভিতর থেকে একটা তুললাম, তোলার পরে দেখে বললো যে আপনার এই কাজ পড়েছে, এই কাজটা কি পড়ছিল আপনার?
আমার বললো যে এখানে গাঁথনি করে দেখান, কারণ আপনার ব্লক পড়ছে, হ্যাঁ মেশন ব্লক। পড়ছে, জি। আচ্ছা, কতগুলো ইট গাঁথতে বললো? বললো 1 গজ আর হাইট 4 ফিট না, হাইট 4 কানিট ফুট। আচ্ছা 4 ফিট, 4 ফিট হয়ে যাবে আশা করি। না 4 ফিট হবে না, 2 ফিট হবে। 2 ফিট হবে। আচ্ছা ওকে। এটার জন্য কোনো সময় দিছিল ভাই যে এই সময়ের মধ্যে শেষ করতে হবে? জি দিছিল। কত সময়? প্রায় আধা ঘন্টা। আধা ঘন্টা না, তবে একটু কম। আচ্ছা, আপনার লাগছে কত মিনিট? আমার 15 থেকে 20 মিনিট সময় লাগছে। আচ্ছা, বালু কি গোলানো ছিল? ওটা গোলাই নিতে হয়েছে? গোলাই নিতে হয়েছে। গোলাই নিতে হয়েছে, তার মানে ইট দিছে, সিমেন্ট দিছে, বালু দিছে, পানি দিছে, কড়াই কন্নি সব দিছে। মানে সোজা কথা এটা হচ্ছে আপনার রাজমিস্ত্রি কাজের যেই ফিল্ড ওইখানে রেডি করা আছে। সর্বপ্রথম আমার সেফটি গুলো সঠিকভাবে বাছাই করে নিতেছে। পিপিএ পড়ার সম্পূর্ণ কাজ সঠিকভাবে করার জন্য। আচ্ছা, সময় দিছে। হ্যাঁ, এগুলো পড়ার পরে যেতে আপনি কি কি জিনিস লাগবে ওখান থেকে নিয়ে এগুলো কাজটা করে দেন। এবং এই যে জিনিসপত্র কিন্তু আপনার বাড়ি থেকে বয়ে আনার দরকার নাই, ওইখানে সব আছে। সব আছে। আপনি বাড়ি থেকে একদম ভদ্রলোকের মতো জামা কাপড় পরে পকেটে মানি ব্যাগে টাকা নিয়ে চলে আসবেন। টাকা বলতে হচ্ছে ওখানে কোনো টাকা লাগে না, জাস্ট টাকামূল এক্সাম ফি, যেটা অফিসিয়াল ফি, ইভেন নো কন্ট্রাক্ট। আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করবো, টাকামূলের জন্য আসলে এখন কেউ কন্ট্রাক্টে যায়েন না। ইজিলি পাস করছেন না ভাই? ইজি, একেবারে ইজি। ওখানে কন্ট্রাক্টের দরকার আছে আপনার ভাই? না, কোনো দরকার নাই। এবং এই কন্ট্রাক্টের নামে অনেক মানুষ টাকা কামাই নিচ্ছে, ভাতায় নিচ্ছে। আপনারা প্রত্যেক অঞ্চল থেকে আসেন টাকা পয়সা নিয়ে কষ্ট করে ভাই, মানে একদমই দেয়ালের পিঠ ঠেকার টাকা। এটা কিন্তু খরচের উপরে একটা এক্সট্রা খরচ আমি মনে করি। এই খরচটা আপনারা বহন করতেছেন, এজেন্সি বহন করতেছেন, তাহলে আপনাদের উপরে একটা বার্ডেন না? এখন যদি আমরা এখানে বসে এখান থেকে এক্সট্রা টাকা ইনকাম করার চিন্তা করি, এই জিনিসটা ঠিক না, নৈতিকভাবে আসলে ঠিক না। আমি রিকোয়েস্ট করবো, যারা ভবিষ্যতে টাকামূল এক্সাম দিবেন, প্লিজ ভয় পায়েন না। আপনাদের কাছে আমি রাকিব খান এজ এ ভাই রিকোয়েস্ট করতেছি, নট এজ এ এজেন্সি ওনার। আপনারা প্লিজ মানে কনফিডেন্স রাখেন, টাকামূল এক্সাম আহামরি কঠিন কিছু না। এবং আমি এখনো বলতেছি, আজ থেকে 1 থেকে 2 বছর পরে টাকামূল এক্সাম দেখে ভয়ই পাবে না, কোনো ভয় নেই। আগে থেকে কমে গেছে না? অনেক সহজে। প্রথমে খুব ভয় ছিল, মানসিক যে শক্তি রাখবেন, অবশ্যই পারবেন, পাস করব, অবশ্যই পারবেন। খুবই সিম্পল কোয়েশ্চেন, অ্যানসার করবেন। প্র্যাকটিক্যাল কাজে আপনাকে সময় দিবে, যেই কাজটা পড়বে। কনস্ট্রাকশনে যে কোনো কাজ করতে পারে, যেমন মেশন, ব্লক, প্লাস্টার, এগুলো মনে হয় বেশি পড়ে। এবং কাজ করার আগে ওনারা অনেক ধারণা দিয়ে দেবে, বুঝাই দেবে, অনেক কিছু বুঝাই দেবে, যাতে আপনি একেবারেই সহজভাবে দিতে পারবেন। মানে যে জীবনে দেন নাই পরীক্ষা, ভয় পায় না। আপনার কোনো 1-2 ঘন্টা ব্রিফিং দেয় যে কোথায় কিভাবে কি করতে হবে, কি ভুল করা যাবে না, এবং পুরো ক্যামেরার আন্ডারে থাকে। দুর্নীতির কোনো অপশন নাই। সুতরাং যারা ভবিষ্যতে টাকামূল এক্সাম দিবেন এজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন সংক্রান্ত কাজ আপনার পারতে হবে। আর যদি এমন কেউ থেকে থাকেন যে আপনি জীবনে কখনো কনস্ট্রাকশনের কাজ করেন নাই, আনফর্চুনেটলি আপনার প্রফেশন কনস্ট্রাকশন ওয়ার্কার চলে আসছে মোফাতে, আপনি আল্লাহর রস্তে ওই দিনের পরের দিন আপনার এলাকায় যে রাজমিস্ত্রি আছে তার কাছে চলে যাবেন। ওস্তাদ বলবেন, ওস্তাদ আমার আগে 5 দিন সময় দেন। এইটা হচ্ছে বেস্ট। ওনার কাছে 5 দিন কাজ করবেন, মজুরি লাগবে না। মজুরি আপনার খুশি যা দেন দিয়েন, না লাগবে দিয়েন না। 5টা দিনের সাথে কাজ করেন, কিভাবে গাঁথে, কিভাবে কি করে আপনি দেখতে পারবেন। ফিজিক্যালি আপনি যে 5 দিন বা 7 দিন ওনার সাথে কাজ করলেন, এখানে যে আপনি শিখবেন, পৃথিবীর কোনো বই আপনাকে শিখাইতে পারবে না। ইভেন আমি বয়ান দিয়েও শিখাইতে পারবো না, যেটা সত্যি কথা ভাই। আপনি ওইখানে 5-7 দিন কাজ শিখেন, শিখে ওইটা নিয়ে আপনি ঢাকায় এসেন বা আপনার এলাকায় যেখানে হোক কনস্ট্রাকশন এক্সাম দেন, ইনশাল্লাহ পাস করবেন। সো আমরা একটা স্লোগান সবসময় দিতে চাই, মানে টাকামূল নিয়ে, টাকামূলে আর নয় ভয়, এইবার ইনশাল্লাহ হবে জয়। এই স্লোগান দিয়ে বিসমিল্লাহ বলে চলে যাবেন টাকামূলের জন্য অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার, ইনশাল্লাহ পাস করবেন। আর আমাদের আমিউল ভাইয়ের জন্য দোয়া রাখেন, ভাই অত্যন্ত ভালো মনের মানুষ, আমাদের কাছে মিষ্টিও খাওয়াইছে, সে টাকামূলে পাস করছে এই জন্য। সো দোয়া করি, এবং ভাইয়ের জন্য আমি পার্সোনালিও চাই যে ভালো থাকুক গিয়ে। ইনশাল্লাহ চেষ্টা করব আগামী 1 থেকে 2 মাসের মধ্যে ইনশাল্লাহ সে যেন সৌদি আরব গিয়ে পৌঁছাতে পারে। সবাই ভালো থাকেন, আমার জন্য এবং আমিনুল ভাইয়ের জন্য দোয়া রাখেন। দেখাবেন নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।